সোমেন নন্দীর মামলায় প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে RC6 সেই মামলায় থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআইয়ের সেখানে বলা আছে যে কোন কোন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। সেটা হচ্ছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেও টাকার লেনদেন হয়েছে, সে কথা উল্লেখ রয়েছে। তাহলে এই টাকার লেনদেন কারা করলো, কারা বেনিফিট পেল, সেটা অ্যাসার্টেন করা এবং এই নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত কি উচিত না সেই নিয়ে আর্গুমেন্ট। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে আমরা চর্চা করি, এই নিয়ে অনুসন্ধান করি এবং খোঁজ করি এবং খবরের সংবাদেও পড়ি, আপনারাও জানেন আমরাও জানি যে এই রাজ্যের কোন সেক্টরে দুর্নীতিটা হয়নি। এমন কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট আমি খুঁজে বার করার চেষ্টা করছি, বিশ্বাস করুন এখনও পর্যন্ত পাইনি, যে সেগমেন্টে এই সরকার চুরি করেনি, তৃণমূল দলটা চুরি করেনি, এমন কোনো সেগমেন্ট কিন্তু আমরা খুঁজে পাইনি। গতকাল ভারী সুন্দর একটা ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে, জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে। সেটা বলার জন্যই আজকে আপনাদের কাছে এসেছি যে সেখানে সিবিআই মহামান্য বিচারপতির সামনে কনফেস করলো যে তারা গন্ধ পেয়েছেন শারীরশিক্ষা কর্মশিক্ষা সংক্রান্ত চাকরির যে পরীক্ষা, মানে চাকরির যে রিক্রুটমেন্ট নিয়োগ হয়েছে, সেখানেও ব্যাপক দুর্নীতি, সেখানেও টাকা লেনদেন হয়েছে। তাদের কাছে নির্দিষ্ট ইনফরমেশন, নির্দিষ্ট তথ্য আছে। তো জাস্টিস বিশ্বজিৎ বসু সেই তথ্যগুলো দিতে বলেছেন, কিন্তু বলেছেন যে আমরা তো তদন্ত না করলে এই রিপোর্ট দিতে পারছি না, তার কারণ তদন্তটা করতে গেলে কলকাতা হাইকোর্টের রায় দরকার, অর্ডার দরকার সিবিআইকে ইনভেস্টিগেশন করার জন্য। সেটা কলকাতা হাইকোর্ট যদি দেয় তখন আমরা ইনভেস্টিগেশন করে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে পারবো। সিবিআই সরাসরি কলকাতা হাইকোর্টে গতকাল এই ডিক্লারেশন দিল। যারা সাধারণ মানুষ তারা চট করে বুঝবেন না যে এর প্রেক্ষিতটা কী। প্রেক্ষিতটা আপনারা জানেন যে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি, প্রাথমিক চাকরি সংক্রান্ত দুর্নীতি যখন তদন্ত হচ্ছিল এই রাজ্যে, তখন সিবিআই আচমকা একদিন কলকাতা হাইকোর্টে গিয়ে মহামান্য বিচারপতি সামনে বলেছিলেন যে আমরা এই পুরসভা সংক্রান্ত দুর্নীতির একটা তথ্য পেয়েছি, নির্দিষ্ট তথ্য পেয়েছি। কীভাবে? জনৈক ব্যক্তিকে অয়নশীলের তথ্যের ভিত্তিতে, অয়নশীলকে যখন গ্রেফতার করা হয়েছিল আপনারা জানেন, তার বাড়িতে প্রায় 14 ঘন্টা রেড করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং রেড করার পর তার যে ডকুমেন্টসগুলো আমার যতদূর মনে পড়ছে সল্টলেকের অফিস থেকে, সেখান থেকে যেগুলো উদ্ধার করেছিল, সেই ডকুমেন্টসে উদ্ধার হয়েছিল যে ইনি শুধু চাকরি প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বা স্কুলের বিক্রি করেনি, ইনি চাকরি বিক্রি করেছেন, কিন্তু পুরসভার চাকরিও বিক্রি করেছেন। একটা বিরাট গ্যাং। এবং সেইখানে মানে এটা ভাইপো অনুগত শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, এদের যখন ইনভেস্টিগেশন চলছিল, সেইখান থেকে যে তথ্য বেরিয়েছিল, সেই তথ্য থেকেই অয়নশীল শেষ পর্যন্ত যেদিন গ্রেফতার হয়েছিল, সেই গ্রেফতারির প্রেক্ষিতে ইডি গিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে বলেছিল। এবার এই কলকাতা হাইকোর্টে বলার পর জাস্টিস বিশ্বজিৎ বসু বলেছেন যে আপনারা তাহলে, বিশ্বজিৎ বসু না, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে আপনারা এই সংক্রান্ত ব্যাপারে আসুন, মানে আমরা এফিডেভিট জমা দিয়ে সমস্ত তথ্যগুলো জানান। তখন আমার যতদূর মনে আছে তদন্তকারী এজেন্সির তরফ থেকে স্ট্রেট বলা হয়েছিল সরাসরি মহামান্য বিচারপতিকে যে অনেক দেরি হয়ে যাবে যদি এই সংক্রান্ত ব্যাপারে লিখিতভাবে দিয়ে, অনেক তথ্য আমাদের হাত ছাড়া হয়ে যাবে। তখন দুপুর 2টোর সময় জাস্টিস গাঙ্গুলি টাইম দিয়েছিলেন, ইডি সেই অনুযায়ী গিয়ে সমস্ত তথ্যগুলো জমা দিয়েছিল। দেওয়াতে সঙ্গে সঙ্গে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তদন্তের জন্য নির্দেশ দেন যে এই চাকরি দুর্নীতি যেটা পুরসভার ক্ষেত্রে হয়েছে, এটা ছিল মানে এটা হচ্ছে প্রেক্ষিত। ফলে চাকরি দুর্নীতি থেকে, চাকরি শিক্ষার ক্ষেত্রে চাকরি দুর্নীতি থেকে সরাসরি পুরসভার দুর্নীতিতে প্রবেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা এই ইতিহাস জানি, আমরা অতীতটা জানি। আমি আজকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের কাছে বলি যে যখন সিবিআই জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘরে এটা বললেন, সেইখানে বলেন যে আমাদের যদি তদন্তের সিবিআই অনুমতি দেন তখন আমরা তদন্ত করে রিপোর্ট দিতে পারবো, কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে। আমরা সেই খবরটাই আমাদের কাছে তথ্য আছে। আসলে সিবিআই স্বাভাবিকভাবে নানান ধরনের তদন্ত করতে করতে কোথায় টাকা লেনদেন হয়েছে, কী ব্যাপারে টাকা লেনদেন হয়েছে, তাদের কাছে খবরে আছে, তথ্য এসছে। চাকরি দুর্নীতির তদন্ত করতে করতে শারীরশিক্ষা কর্মশিক্ষার ক্ষেত্রে যে টাকার লেনদেন হয়েছে তাদের কাছে অনেকগুলো ইনফরমেশনস ফ্লো করেছে, কিন্তু সেটা রেড করে খবর নিয়ে খোঁজ নিয়ে
তথ্য ডকুমেন্ট জোগাড় করতে গেলে তো সিবিআই এনকোয়ারি লাগবে। সরাসরি সিবিআই কিন্তু সেটা জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘরে গতকাল জানিয়েছে এবং তার প্রেক্ষিতে 4 তারিখ পরবর্তী শুনানি, এবং সেই শুনানিতেই সম্ভবত সিদ্ধান্ত হয়ে যাবে এই শারীরশিক্ষা, কর্মশিক্ষা, চাকরি বেচার টাকার ব্যাপারে সিবিআই তদন্ত হয় কিনা। এই মামলায় অন্যতম আইনজীবী যিনি আছেন ফিরদৌস শামীম, আমি তাঁর বক্তব্যটা এই মুহূর্তে এই প্রসঙ্গে আপনাদের শোনাব। নিউমেরিক পোস্টে নয়, এটা আমি বলবো ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। তার কারণ সোমেন নন্দীর মামলায় প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে RC6, সেই মামলায় 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআইয়ের সেখানে বলা আছে যে কোন কোন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। সেটা হচ্ছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেও টাকার লেনদেন হয়েছে, সে কথা উল্লেখ রয়েছে। তাহলে এই টাকার লেনদেন কারা করলো, কারা বেনিফিট পেল, সেটা অ্যাসার্টেন করা এবং এই নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত কি উচিত না সেই নিয়ে আর্গুমেন্ট হবে। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যখন তদন্ত করছিল তখন এই দুর্নীতির তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যামের তথ্যও পাওয়া গেছিল। সেই সময় তদন্তকারী সংস্থা তারা আদালতে এসে একটি অ্যাপ্লিকেশন করেন, দিয়ে বলেন যে দেখুন প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত করতে করতে আমরা মিউনিসিপ্যালিটি স্ক্যামের এই তথ্য পেয়েছি, আমরা তাহলে আদালত নির্দেশ দিক সিবিআই তদন্তে। আদালত সেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই সময় সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে গেছিল স্টেট, সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল, কিন্তু সেই সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল হয়েছে। আমাদের একই বক্তব্য যে যদি প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত করতে করতে যদি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেরও ডকুমেন্ট পাওয়া যায় দুর্নীতির, তাহলে এই ক্ষেত্রেও যেহেতু এটা একটা অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার কারণ একই দালাল সে পয়সা নিচ্ছে প্রাথমিকের দুর্নীতির জন্য, প্রাথমিকের চাকরি হচ্ছে না, সে ঠিক আছে ওয়ার্ক ফিজিক্যালেরও তোমার অ্যাডমিট কার্ড আছে, ওয়ার্ক ফিজিক্যালেরও ঢুকিয়ে দেওয়া হবে, নবম দশমের অ্যাডমিট কার্ড আছে, ঠিক আছে নবম দশমে ঢুকিয়ে দেওয়া হবে, একটাতে না পারলে আরেকটাতে ঢুকিয়ে দিয়েছে। এটাতে একেবারে এই যে টিচার স্ক্যামটা হয়েছে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ায়, কারণ এসএসসি 2016 সালে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডির সঙ্গে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেও তারা কন্ডাক্ট করেছিল এবং 4টে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে একই চেয়ারম্যানের আন্ডারে, আর ওই আর দুটোতে নিয়োগে দুর্নীতি হয়নি, এটা কেউ বিশ্বাস করবে না। ফলে এবং খুব স্বাভাবিকভাবে সেই ডকুমেন্টগুলো সামনে চলে আসছে যে না ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে আর্থিক লেনদেন হয়েছে। এখনও পর্যন্ত ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন সিবিআই তদন্তের নির্দেশ হয়নি, নির্দেশ হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে। যেমন নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডিতেও যেমন ওই সাদা খাতা শিক্ষক রয়েছে, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন নিশ্চিতভাবে সাদা খাতা।